নমস্কার। আজ আমরা আত্মার যাত্রা নিয়ে এক গভীর আধ্যাত্মিক আলোচনার একেবারে ভেতরে প্রবেশ করতে চলেছি। চলুন এই সফরের প্রত্যেকটা মোড়, প্রত্যেকটা ধাপ একসঙ্গে ঘুরে দেখি আর এর আসল মানেটা বোঝার চেষ্টা করি। তো শুরুতেই দেখুন কি দারুণ একটা কথা বলা হয়েছে। এই উদ্ধৃতিটা আসলে একটা প্রতিশ্রুতির মতো। এখানে বলা হচ্ছে যে একটা বিশেষ আধ্যাত্মিক অভ্যাসের সঙ্গে আমাদের মানসিক আর শারীরিক অবস্থার একটা গভীর যোগ আছে। মানে চেহারার ওই যে ঔজ্জ্বল্য বা খুশির ঝিলিক, ওটা আসলে ভেতরকার শুদ্ধতারই একটা বাইরের প্রকাশ। চলুন আজ এই ব্যাপারটাই আমরা আরও গভীরে গিয়ে বুঝব। প্রথমেই আসা যাক আত্মার এই যাত্রার ধারণাটাতে। মানে আত্মা আসলে কে? এই আলোচনা অনুযায়ী আত্মাকে দেখা হচ্ছে সময়ের মধ্যে দিয়ে চলা একজন পথিকের মতো, যে তার আসল বাড়ি থেকে অনেক অনেক দূরে চলে এসেছে। ভাবুন তো একবার, একজন পথিক যে বহু যুগ ধরে হেঁটে চলেছে, সে কেমন ক্লান্ত হয়ে পড়বে। আত্মাকেও ঠিক সেভাবেই এখানে বর্ণনা করা হয়েছে। একজন ক্লান্ত পথিক যে এই লম্বা সফরে পরিশ্রান্ত হয়ে নিজের আসল পরিচয়টাই প্রায় ভুলতে বসেছে। এই রূপকটা কিন্তু আমাদের পুরো বিষয়টা বুঝতে খুব সাহায্য করবে। তো এই যে আত্মার যাত্রার কথা আমরা বলছি, এটা কিন্তু কোনো হঠাৎ করে শুরু হওয়া ব্যাপার না। এটা আসলে একটা বিরাট চক্রের অংশ, পাক্কা ৫,০০০ বছরের একটা সাইকেল। এর শুরুটা হয় সত্যযুগ দিয়ে, যেটাকে গোল্ডেন এজও বলা হয়। তখন আত্মা থাকে একদম পিওর, একেবারে শুদ্ধতম আর সুখী অবস্থায়। তারপর সময়ের সাথে সাথে ত্রেতা যুগ, দাপর যুগ, এই পর্যায়গুলো পেরিয়ে সে এসে পৌঁছায় এখনকার সময়ে, মানে কলিযুগে। আর এই সময়েই বলা হচ্ছে ৮৪ বার জন্ম নেওয়ার পর আত্মা তার সবচেয়ে অশুদ্ধ অবস্থায় চলে আসে। কিন্তু প্রশ্ন হলো, এই দীর্ঘ যাত্রায় আত্মার সামনে আসল বাধাটা কি? কেন আত্মা এতটা ক্লান্ত আর অপবিত্র হয়ে যায়? এর উত্তর দেওয়ার জন্য এই আলোচনাতে একটা অসাধারণ রূপক ব্যবহার করা হয়েছে। আর সেই বাধাটা হলো জং। হ্যাঁ, ঠিক যেমন ভালো লোহার উপর মরচে ধরে তার আসল উজ্জ্বলতাটাকে ঢেকে দেয়, ঠিক সেভাবেই আত্মার উপরেও বিকর্ম, মানে আমাদের নেগেটিভ কাজের ফলে এক ধরনের আধ্যাত্মিক ময়লার আস্তরণ পড়ে যায়। আর এই জংই তার আসল শুদ্ধ রূপটাকে দিনের পর দিন ম্লান করে দেয়। আচ্ছা, এই যে জং বা মরচে পড়ার কথা বলা হলো, এটা আসলে কেন হয়? এর মূল কারণটা কি? বলা হচ্ছে এর কারণ হলো দেহ অভিমান। মানে সোজা কথায়, যখন আমরা নিজেদেরকে এই শরীরটাই ভাবতে শুরু করি, যখন আমাদের পরিচয় হয়ে যায় আমাদের জাগতিক সম্পর্কগুলো। এর ঠিক উল্টো দিকটা হলো আত্মা সচেতন বা দেহী অবস্থা। সেখানে আমরা নিজেদেরকে এই শরীর থেকে আলাদা একটা শক্তি, একটা অবিনাশী আত্মা হিসাবে দেখি। এই দুটো ভাবনার মধ্যেই কিন্তু আসল পার্থক্যটা লুকিয়ে আছে। দেখুন এই উদ্ধৃতিটা কি দারুণভাবে ব্যাপারটা বুঝিয়েছে। জাগতিক আসক্তিকে তুলনা করা হচ্ছে একটা মাকড়সার জালের সঙ্গে। এই যে আমাদের শরীর আর তার সাথে জড়িয়ে থাকা সম্পর্কগুলো, এগুলো এমন একটা জটিল জাল তৈরি করে যা আত্মাকে জড়িয়ে ধরে, আটকে ফেলে আর তার আসল আধ্যাত্মিক যাত্রায় বাধা দেয়। তাহলে প্রশ্ন আসেই, এই জং বা আধ্যাত্মিক ময়লা পরিষ্কার করার উপায়টা কি? আলোচনাটি এর জন্য একটা নির্দিষ্ট মানসিক প্র্যাকটিসের কথা বলছে, যার নাম হলো স্মরণ বা রিমেম্বারেন্স। এই অভ্যাসটার জন্য খুব সহজ 4কে ধাপের কথা বলা হয়েছে। প্রথমে শান্ত হয়ে বসতে হবে আর দুনিয়ার সব চিন্তা থেকে নিজেকে আলাদা করতে হবে। দ্বিতীয় ধাপে নিজেকে এই শরীর থেকে ভিন্ন একটা আলোর বিন্দু বা আত্মা হিসেবে ভাবতে হবে। আর সবশেষে মনকে একাগ্র করে শুধু পরমাত্মা বা বাবাকে স্মরণ করতে হবে। এই কথাটা শুনতে হয়তো একটু অন্যরকম লাগছে, কিন্তু এর মানেটা খুব গভীর। এর আসল বার্তা হলো এই পৃথিবীতে বেঁচে থেকেও সমস্ত জাগতিক বিষয় থেকে মানসিকভাবে নিজেকে পুরোপুরি আলাদা করে রাখা। এটাই হলো সেই গভীর মানসিক অবস্থা যা স্মরণের মাধ্যমে অর্জন করা যায়। তবে এই জ্ঞান বা এই অভ্যাসটা কিন্তু নিজে নিজে আয়ত্ত করা যায় না। এর জন্য একজন বিশেষ পথপ্রদর্শকের দরকার হয়, যিনি এই রাস্তাটা চেনেন এবং অন্যদেরও শেখাতে পারেন। এই আলোচনা অনুযায়ী সেই পথপ্রদর্শক আর কেউ নন, তিনি হলেন স্বয়ং বাবা বা শিব বাবা, অর্থাৎ পরমাত্মা। তিনি এই আধ্যাত্মিক যাত্রার রাস্তা দেখান এবং আত্মাকে তার আসল পরিচয়ের কথা মনে করিয়ে দেন। এই পথ প্রদর্শককে মূলত 4টে ভূমিকায় দেখা যায়। তিনি হলেন পতিত পাবন, মানে যিনি ওই জং ধরা আত্মাদের আবার শুদ্ধ করেন। তিনি লিবারেটর, যিনি আমাদের জাগতিক বাঁধন থেকে মুক্তি দেন। তিনি গাইড, যিনি আমাদের সঠিক পথ দেখান। আর তিনি হলেন সেই শিক্ষক, যিনি রাজযোগ শেখান। সব শেষে আসা যাক এই পুরো আধ্যাত্মিক যাত্রার আসল লক্ষ্যে। লক্ষ্যটা কিন্তু শুধু নিজের মুক্তি নয়, এর থেকেও অনেক বড় এবং অনেক মহৎ একটা উদ্দেশ্য আছে। আত্মার ওই জং পরিষ্কার করার উদ্দেশ্য শুধু নিজেকে শুদ্ধ করে নেওয়া নয়। এর আসল লক্ষ্য হল নিজেকে এমনভাবে তৈরি করা যাতে নিজের আলো দিয়ে পুরো মানবজাতিকে রাস্তা দেখানো যায়। এই আদর্শ অবস্থাকেই বলা হচ্ছে আধ্যাত্মিক বাতিঘর। ব্যাপারটা ঠিক একটা লাইট হাউসের মতো।
যেমন লাইট হাউস অন্ধকারে পথ হারানো জাহাজকে আলো দেখিয়ে বন্দরে পৌঁছাতে সাহায্য করে, একজন আধ্যাত্মিক বাতিঘরও ঠিক সেভাবেই আত্মশুদ্ধির মাধ্যমে অন্য আত্মাদের দুঃখ আর অশান্তির সাগর পার করে মুক্তি ও শান্তির পথ দেখাতে পারেন। তার মানে মূল কথাটা হলো ব্যক্তিগত পরিবর্তনের মাধ্যমেই বিশ্বকে পরিবর্তন করা সম্ভব। একজন আধ্যাত্মিক বাতিঘর হয়ে ওঠার মাধ্যমেই এই কলিযুগ বা অপবিত্র দুনিয়া শেষ হয় এবং সত্যযুগ বা স্বর্ণযুগের পুনরাগমন সম্ভব হয়। এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব জরুরি প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। বলা হয়েছে জাগতিক জাল থেকে নিজেকে আলাদা করতে, কিন্তু আজকের এই ডিজিটাল যুগে আমাদের জীবনের সেই জাগতিক জালগুলো ঠিক কি কি, যা আমাদের নিজেদের থেকে, আমাদের আসল আধ্যাত্মিক যাত্রা থেকে প্রতিনিয়ত দূরে সরিয়ে রাখছে? এটা কিন্তু সত্যি একবার ভেবে দেখার মতো বিষয়।